আমরা ফেনীবাসীর পানের দাবি হচ্ছে আমরা ফেনীতে একটা ফ্লাইওভার চাই। এই রাস্তাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে খুবই ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা সপ্তাহে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল দক্ষিণ পূর্বাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার, অথচ প্রতিদিন এই ব্যস্ত মহাসড়ক পার হতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে হাজার হাজার মানুষকে। দুর্ঘটনায় প্রাণহানি আর আহত হওয়ার ঘটনা যেন এখানকার নিত্যদিনের বাস্তবতা। তাই লালপোলে আন্ডারপাস কিংবা ওভারপাস নির্মাণ এখন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবিতে পরিণত হয়েছে। আমরা ফেনীবাসীর পানের দাবি হচ্ছে আমরা ফেনীতে একটা ফ্লাইওভার চাই। এই রাস্তাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের ফেনীবাসী অদৃষ্ট যে অ্যাক্সিডেন্ট দৈনিক হারে হইতে আছে, ফেনী মানুষ অনেক এটার জন্য খুবই আবেদন করতে আছে। সংসদে অনেকবার ভালো হয়েছে, আমরাও চাই ফেনীবাসী যে একটা এখানে ফ্লাইওভার হোক। যান চলাচলের জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় আমরা বারবার বিভিন্ন সরকারের নিকটে দাবি করেছি যে এখানে একটি আন্ডারপাস এবং ওভারপাস নির্মাণ করার জন্য। এই সরকারের নিকটেও আমরা এই লালপোল আন্ডারপাস এবং ওভারপাসের দাবি জানাচ্ছি এবং এটি আশা করি বাংলাদেশ সরকার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সোনাগাজী উপজেলা এবং সদর উপজেলার ধলিয়া, ফরহাদনগর, ফাজিলপুর, লেমুয়া, সোনুয়া, কালিদহ ও মোটবি ইউনিয়ন সহ বিস্তীর্ণ জনপদের মানুষের ফেনী শহরে যাতায়াতের প্রধান সংযোগস্থল এই লালপোল। প্রতিদিন শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহন সহ অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করেন। তবে নিরাপদ পারাপারের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় দ্রুতগতির যানবাহনের মাঝে ঝুঁকি নিয়ে মহাসড়ক অতিক্রম করতে হয় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহনকে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে লালপোলে অসংখ্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক মানুষ, আহত ও মৃত্যুবরণ করেছেন আরও অনেকে। অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এটা খুব জটিল এই সড়কটা। এই জন্য এখানে একটা ফ্লাইওভার হবে, এটা আমাদের মানুষ দাবি। এই জায়গাটা অনেক বিপজ্জনক জায়গা। এখান থেকে গোটা বাংলাদেশের গাড়ি সবগুলো যাতায়াত করে। একান্ত প্রয়োজন একটা ফ্লাইওভারের। প্রত্যেকটা সপ্তাহে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে। দয়া করে সরকারের কাছে আমাদের অনুরোধ, অতি সত্বর আমাদের এখানে একটা ফ্লাইওভার যেন নির্মাণ করে দেয়। ফেনীবাসী দাবি এখানে একটা ফ্লাইওভার অতি জরুরি, কারণ আমাদের তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন ফেনীতে এই লালপোলে একটা এই ফ্লাইওভার। এই মহাসড়কে আমরা প্রতিদিন যাতায়াত করি কলেজে আসার জন্য, অনেকে ফেনী যায়, অনেকে মার্কেট কেনাকাটা করার জন্য। এই সড়কে আমরা প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে আসতে হয়, কারণ এখানে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়। আমার চোখে দেখাও, আমার বাড়ির পাশে একজন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সরকারের কাছে, গত সরকারের কাছে আমরা দাবি করছিলাম, আমরা এই সরকারের কাছেও দাবি করবো যে এখানে একটা ফ্লাইওভার হোক। নিরাপদ পারাপারের দাবিতে বছরের পর বছর ধরে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হয়েছে। 2018 সালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লালপোলে ওভারপাস নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। এরপর রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, বদলেছে সরকার, কিন্তু এখনও আন্ডারপাস কিংবা ওভারপাস নির্মাণে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছেন না স্থানীয়রা। লালপুর এলাকায় একটা ফ্লাইওভার অথবা আন্ডারপাস, ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণ করা হবে। বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুও লালপোলে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছেন। এছাড়া জেলার অন্যান্য সংসদ সদস্যরাও বিভিন্ন সময়ে নিরাপদ পারাপারে অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। লালপুর ফ্লাইওভারের কাজও মাঝে মধ্যে শুনি এটা কাজ আগাচ্ছে, বাট এটা আমি অলরেডি এলজিডি মন্ত্রী সাহেবের সাথে কথা বলছি। আমার মনে হয় আগামী দিনে হয়তো ফেনীতে এলজিডি ইঞ্জিনিয়ার আসবে আমার সাথে কথা বলার জন্য, ওটাকে আমি সবচেয়ে আগে প্রায়োরিটি দিই। তবে প্রতিশ্রুতি আর আশ্বাসে দীর্ঘ অপেক্ষা শেষ করে এবার বাস্তব কাজ দেখতে চান ফেনীবাসী। তাদের প্রত্যাশা আর কোনো প্রাণহানির খবর নয়, দ্রুতই নির্মাণ করা হোক লালপোলে আন্ডারপাস কিংবা ওভারপাস। বছরের পর বছর ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে আন্ডারপাস কিংবা ওভারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আশ্বাস মিলেছে বহুবার, হয়েছে মানববন্ধনও, তবুও দৃশ্যমান হয়নি কোনো নির্মাণ কাজ। ফলে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হতে হয় এই অঞ্চলের মানুষদের। তাদের দাবি, দ্রুতই এ স্থানে আন্ডারপাস কিংবা ওভারপাস নির্মাণ হলে কমবে দুর্ঘটনা, নিশ্চিত হবে নিরাপদ যাতায়াত। এম কাউসার, বাংলাদেশ টাইমস, ফেনী।